হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আ নিউ স্টাডি ব্লগ। আর হ্যাঁ, আজকে আমি এমন কিছু প্রশ্নের উত্তর দেব যেগুলো কমেন্টে প্রায়ই আমাকে জিজ্ঞাসা করা হয়। যেমন আমার সিলেবাস কতটুকু শেষ হইছে, দেন আমি কলেজে যাই কিনা, অনলাইনে পড়ি নাকি অফলাইনে পড়ি, দেন আমি কোন গাইড ইউজ করি ইত্যাদি ইত্যাদি। তো শুরু করা যাক। তো আমি তো এর আগের ভিডিওতে বলছি যে আমি তড়িৎ রসায়ন পড়তেছি, তো ওই চ্যাপ্টারটা আমি ক্লাস করে আর পড়ে এখন সিকিউ সলভ করতেছিলাম টেস্ট পেপারে। তখন ভাবলাম যে ঠিক আছে, তাইলে একটা ভিডিও করা যাক যাতে আমি ওই ভিডিওতে কমেন্টে জিজ্ঞেস করা হয় এমন প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারি। তো সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা কোয়েশ্চেন হচ্ছে আমার সিলেবাস শেষ হয়েছে কিনা বা কতটুকু শেষ হয়েছে। তো সবার আগে বলি যে আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট, সো আমার জন্য এত তাড়াতাড়ি সিলেবাস শেষ করাটা খুবই কঠিন। তাও যদি ফার্স্ট ইয়ার থেকে পড়তাম তাহলে না হয় শেষ হওয়ার কোনো সম্ভাবনা ছিল। তো ফার্স্ট ইয়ারে যেহেতু পড়ি নাই, স্টার্ট করছি পর সেকেন্ড ইয়ার থেকে, আর আমার জুনে ইয়ার ফাইনাল শেষ হয়েছে। তো ওই জুন মাসটা ঈদ, দেন আমি মানে এই প্রেশারে প্যানিকেই আমার কেটে গেছে ওই মাসটা। তো আমি জুলাই মাস থেকে মেইনলি স্টার্ট করছি ভালোভাবে পড়া সিলেবাস শেষ করার জন্যে। আর আমার তো প্রি টেস্টের সিলেবাস অলমোস্ট শেষ, শুধু গণিতে কিছু বাদ আছে। তো আমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যোগজীকরণ, অন্তরীকরণ, ত্রিকোণমিতি, বৃত্ত, ম্যাট্রিক্স পার্টটা হচ্ছে শেষ। মানে এইগুলো হচ্ছে আমি পড়ছি, ম্যাট্রিক্স আগেই পড়ছিলাম ফার্স্ট ইয়ারে। দেন সেকেন্ড পেপারে জটিল সংখ্যা, বহুপদী, কনিক্স, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা এগুলো হচ্ছে আমার ভালোভাবেই শেষ। আর কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়টা পড়ি নাই, পঞ্চম অধ্যায়টা শেষ। আর সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রি পড়া হয় নাই, কিছুটা হয়েছে, শেষ করব খুব তাড়াতাড়ি। আর পরিমাণগত রসায়ন, অর্থনৈতিক রসায়নটা পড়া হয় নাই। আর ফিজিক্স দুই পেপারের ক্ষেত্রে আমার লাস্টের দিককার চ্যাপ্টারগুলো শেষ, মানে যেগুলো প্রি টেস্টে আসবে। ফার্স্টের কিছু বাদ আছে, যেমন ফার্স্ট পেপারের আমার চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এগুলো বাদ আছে। আর সেকেন্ড পেপারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মানে পুরো প্রথম 7টা অধ্যায় আমার পড়া হয় নাই, পরেরগুলো পড়া হয়েছে। আর বায়োলজির ক্ষেত্রে ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার আর 7, 8, 9, 10 মানে এই 7 থেকে পরের চ্যাপ্টারগুলো পড়া হয়েছে। মাঝখানেরগুলোও পড়ছি, কিন্তু সেগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারে আমার খুব ভালো একটা মনে নাই যে এখন আমি কোয়েশ্চেন দিলে সলভ করতে পারবো কি না, বাট পুরোটা রিডিং পড়া হয়েছে আমার। আর সেকেন্ড পেপারেও সেম, আমি ফার্স্ট ইয়ারেই হচ্ছে অনেক ভালোভাবে পড়ছি সেকেন্ড পেপারটা। সো আই থিঙ্ক আমার পুরোটাই হয়েছে সেকেন্ড পেপার বায়োলজির। আর বাংলা, ইংলিশ, আইসিটি হচ্ছে আমার ষষ্ঠ অধ্যায়ে পড়া হয় নাই, ওইটা পড়তে হবে, ওইটা পড়লে আলহামদুলিল্লাহ সব শেষ। আর ইংলিশ আমি গ্রামারগুলো প্র্যাকটিস করতেছি মাঝে মাঝেই, তো আই থিঙ্ক আমার প্রি টেস্টের আগে সবগুলো শেষ হয়ে যাবে। আর বাংলা পড়ছি এমনি সবগুলাই, গল্প, কবিতা, বাট ওইভাবে প্রশ্ন সবগুলো পড়া হয় নাই, যেগুলো প্রি টেস্টে আসবে সেগুলো পড়ছি। আর বাংলা সেকেন্ড পেপারের এখন রচনা পড়তেছি, কারণ জানি না কোন রচনা আসবে, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়তেছি, কারণ পরীক্ষার আগের দিন রাতে পড়ে তো এগুলো মনে রাখা সম্ভব না। তো আই থিঙ্ক এগুলোই হচ্ছে আমার সিলেবাসের অবস্থা, খুবই খারাপ। যাই হোক, মানে ফার্স্ট ইয়ারের থেকে ভালো আছে, প্রি টেস্টে ইনশাল্লাহ ভালো হবে। এখন মানে প্রি টেস্টও হচ্ছে না, আমি অন্যগুলো ওইভাবে পড়তে পারতেছি না, শুধু মনে হচ্ছে যে অন্যগুলো পড়তে গিয়ে যদি এগুলো ভুলে যাই, তো মানে এখন নতুনগুলো পড়বো নাকি এগুলোই রিভাইজ দেবো, একটু কনফিউজড। তো এবার সিলেবাসের কথা তো শেষ, এবার আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই, সেটা হচ্ছে আমি কলেজ চাই কি না। তো অ্যান্সার হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে অবধি একদিনও কলেজ যাই নাই, জাস্ট ভর্তি হইতেই গেছিলাম, তারপরে ক্লাস করতে একদিনও যাই নাই। বাট যাওয়া লাগবে, কারণ টিচাররা বলছে যে আমি ক্লাসে যা পড়াবো সেগুলোই আসবে পরীক্ষায়। আর আমাদের কলেজে এরকম বলে, প্রত্যেক ব্যাচেই বলে যে তোমরা যদি 85% অ্যাটেন্ডেন্স না থাকে তাইলে পরীক্ষা দিতে দিব না। বাট কই এরকম কোনো দিনও হয় নাই বা শুনি নাই যে কাউকে এর জন্য পরীক্ষা দিতে দেয় নাই, এই কারণে কেউ যায় না। 2-1 জন হয়তো যায়, বাট তাদের আমি চিনি না, এই ভয়ে যাই না যে আমি গেলাম যদি কেউ না আসে। বাট নেক্সট উইক থেকে আমি ইনশাল্লাহ কলেজ যাওয়া স্টার্ট করব, সপ্তাহে 2 দিন হলেও যাব, মানে যেদিন ল্যাব থাকবে সেদিন, আমাদের 3 দিন ল্যাব থাকে, তো যাব। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমি কোন গাইড পড়ি। ভাই, আমি রয়্যাল গাইড পড়ি।
আসলে আমার এসএসসিতে ২টা গাইড ছিল, পাঞ্জেরি আর হচ্ছে রয়্যাল। বাট আমার রয়্যালটাই ভালো লাগছে আর কি, তার জন্য আমি এসএসসিতেও রয়্যালই নিছি। আমার মনে হয় এটা অনেক অ্যাডভান্সড অন্যদের থেকে, যদিও অনেক দেয়া থাকে, তবুও মনে হয় যে এইগুলোর যে সিকিউগুলো থাকে এইগুলো প্র্যাকটিস করলে আর মনে হয় তেমনভাবে টেনশন করার আর কিছু না, এইগুলোই এনাফ। তাই আমি রয়্যালই নিছি। বাট আমার কাছে হচ্ছে পাঞ্জেরিয়ার লেকচার টেস্ট পেপার আছে, এগুলো ওল্ড এডিশনের, মানে শর্ট সিলেবাসের আলোকে। আর রয়্যাল গাইডে সবচেয়ে ভালো লাগার দিকটা হচ্ছে এখানে কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন দেয়া থাকে, মানে একটা চ্যাপ্টার থেকে একটা 2টা উদ্দীপক দিয়ে সেখান থেকে অনেক টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকে, সেগুলো করলেই অলমোস্ট সব টাইপের করা হয়ে যায়। তো এটা আমার অনেক ভালো লাগে, মানে ম্যাথের ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দেয়। এছাড়াও রয়্যালে হচ্ছে ম্যাথ 3টা পার্ট, 3টা খণ্ড। প্রথম খণ্ডে থাকে কনসেপ্ট, দ্বিতীয়তে সৃজনশীল, তৃতীয়তে হচ্ছে এমসিকিউ। তো এই যে কনসেপ্ট পার্টে টাইপ ওয়াইজ দেয়া থাকে, এটা করলে সব টাইপের অঙ্ক করা হয়ে যায়, তখন সৃজনশীলে গিয়ে আর তেমন প্রবলেম হয় না। তো এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে রয়্যাল গাইডের। আর আরেকটা বিষয় যে আমি কিন্তু যোগজীকরণে কোনো ক্লাস করি নাই, ক্লাস স্টার্ট করছিলাম কাব্য ভাইয়ের, কিন্তু অনেকগুলো ক্লাস অনেক সময় লাগবে তাই করি নাই। আমি জাস্ট রয়্যাল গাইডের যে ফার্স্ট পার্টের কনসেপ্ট পার্টে টাইপ ওয়াইজ দেয়া আছে ওইগুলাই করছি। সো আই থিঙ্ক ম্যাথের জন্যে রয়্যাল গাইড বেস্ট। তো এবার আরেকটা কোয়েশ্চেন যে আমি অনলাইনে পড়ি নাকি অফলাইনে। আমার অনলাইনে হালকেনস্টেইনে কোর্স আছে, বাট ওইটা আমি কিনছিলাম শুধুমাত্র হচ্ছে দাগানো বই আর ওদের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক থাকে, মানে অ্যাডমিশনের জন্য এই টাইপের বুকগুলো যে আছে কনসেপ্ট বুক, ওইগুলোর জন্যে। তো আমি ওই পিডিএফগুলোর জন্য কিনছিলাম, ওখান থেকে কোনো ক্লাস করি না। আর আমার ক্লাস করতে ভালোও লাগে না। যখন কোনো দরকার হয় আমি ওয়াইটি থেকে ওই টপিকের ক্লাসগুলো দেখে নেই, মানে যে টপিকে আমার প্রবলেম শুধু সেই টপিকটাই দেখে নেই, আমি পুরো ক্লাস করি না। আর যেহেতু নিজে পড়লে বা অনলাইনে পড়লে প্র্যাকটিস কম হয়, তাই আমি হচ্ছে এই মাস থেকে অফলাইন স্টার্ট করছি, অফলাইন কোচিং। তো দেখি অফলাইনে পড়ে কেমন উন্নতি হয়। যদি মনে হয় যে না অফলাইনে পড়ে শুধু টাইম ওয়েস্ট হচ্ছে, আমার তেমন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তো আমি বাদ দিয়ে দিব। বাট যেহেতু পড়ি নাই এইচএসসিতে অফলাইনে, তাই দেখতেছি। আমি তো এসএসসিতে পুরোটাই অফলাইনে পড়ছি, পুরো 2 বছরই। তো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা ডাউট থাকে আমাকে করতে পারো, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেইগুলোর অ্যান্সার দিব। আরও অনেক কোয়েশ্চেন ছিল, কিন্তু সেগুলো আসলে আমার মাথায় আসতেছে না যে কী কী জিজ্ঞেস করে। তো প্লিজ কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।